সরস্বতী পুজোর বিবাদের জেরেই শনিবার দুটি পাড়ার গণ্ডগোলে চলল গুলি। ধারালো অস্ত্রের কোপে আহত হলো ৩। এদের মধ্যে দুজন শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার রাতে কৃষ্ণনগর কোতোয়ালি থানার কালীনগরের চ্যাটার্জি পুকুর এলাকার এই খবরে ঘটনাস্থলে ছুটে আসে কোতোয়ালি থানার পুলিশ। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এই ঘটনায় দুজনকে থানাতেও নিয়ে আসা হয়। গোটা ঘটনায় এলাকায় রয়েছে চাপা উত্তেজনা। জানা গেছে শনিবার রাতে কয়েকজন যুবক চ্যাটার্জি পুকুরের ধারে গল্প করছিল। অভিযোগ, আচমকা কয়েকজন গাড়ি নিয়ে এসে তাদের উপর হামলা চালায় অস্ত্র নিয়ে। তাতে ৩ জন আহত হয়। এই সময় পালাতে গেলে ৩ রাউন্ড গুলিও চালানো হয়। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন সায়ন্তন ভট্টাচার্য। আমরা এই নিয়ে কালীনগরের জ্যোতিকা রায়, সংগ্রাম রায়ের বক্তব্য শোনাবো চকের পাড়া সায়ন্তন ভট্টাচার্যের বক্তব্য। আর এই নিয়েই আজকাল আগামী বিশেষ প্রতিবেদন। কৃষ্ণনগরের পুরনো বিবাদে দুটি পাড়ার গণ্ডগোলে চলল গুলি, আগ্নেয়াস্ত্র কোপে আহত ৩। বেরিয়েছে, বেরিয়ে আমাদেরই পাড়ার পুকুর পাড়ে গিয়ে দাঁড়িয়েছে। চ্যাটার্জি পুকুর দক্ষিণ ঘাট নম্বর দাঁড়িয়েছে। তাই আমরা তো কিছুই জানি না। আমাকে দৌড়ে গিয়ে আমার পাড়ার লোকজন গিয়ে বলছে রানাকে গুলি চালিয়েছে। কারা? আমরা দৌড়ে, আমার ছেলে পাশের বাড়ি ঘরে চকির তলা গিয়ে লুকিয়েছে। ওকে রড দিয়ে মেরেছে, ওর কেটে গেছে হাত পা। আর আমি দৌড়ে এসে দেখি যে আমার ছেলে কাঁপছে, পা হাঁটুতে লেগেছে। কেন মারলো কেন তা বলতে পারবো না। ও তো 5 মিনিট হলো গিয়ে দাঁড়িয়েছে বাইরে থেকে। বয়স কত? বয়স 19। ওই চকের পাড়ার ছেলেমেয়ে। নাম তো বলছি, বলুন। সূর্য, রাহুল ঘোষ, সূর্য। আমার ছেলেকে মেরেছে, আমার ছেলের বন্ধুকে মেরেছে। বন্ধুর গাড়ি, বাইক 8:30 এর আগেও সরস্বতী পূজায় মেরেছে, মেরে হসপিটালে ভর্তি করেছে। ওইটার জন্য কেস করে সরস্বতী পূজার ভাষণ দেখে আগে সরস্বতী পুজোর ভাষণ দেখে এরা বাড়ি ফিরছিল। তো তখন এদেরকে মেরেছিল রাহুল ঘোষ, অরূপ ঘোষ, ঐশিক, সূর্য। বাড়ি চকের পাড়ার পার্শ্ববর্তী এলাকা। কি ওদের গন্ডগোলের মেন কারণ ওদের সাথে থাকতে হবে, ওদের সাথে না থাকলে এরকম মারধর করবে। ওরা 7 নম্বর ওয়ার্ডের। পূর্বসূত্রে গন্ডগোল, সরস্বতী পুজোর ভিসার জন্য একটা গন্ডগোল ছিল আমাদের পাড়ার সাথে দেশবন্ধু কালীনগর। গন্ডগোলটা মিটে যায় পরে, ভবিষ্যতে মিটে যায়। তারপরে আজকে আমাদের 2-3টে ছেলে তারা ওইদিকে গিয়েছিল, তাদের বাইকের চাবিটা কেড়ে নেয় ওরা। দিয়ে তখন এদেরকে ডাকে যে তাহলে চাবিটা নিয়ে যা। এরা 2-3 জন যায়, গিয়ে দেখে কোন দিকে গিয়েছিল? কালীনগরের ওখানে। আচ্ছা। ওরা দেখে সশস্ত্রভাবে দাঁড়িয়ে আছে। তখন এদেরকেই দা দিয়ে কোপ চালায়। গুলি কোনো চালানো হয়নি, ওরা কোপ চালিয়েছে। তখন এরা আত্মরক্ষার জন্য পড়ে যায়, বাইকটা ফেলে প্রাণপণে যাত্রা শুরু করে। তখন ওদের একজন ছেলে পড়ে যায়। নিজের আত্মরক্ষার জন্য আমাদের একটি ছেলে দাঁটা নিয়ে তখন ওদেরকে তাড়া করে দিয়ে ওরা গাড়িটা নিয়ে চলে আসে। এই হয়েছে। তো অভিযোগ করছে আপনারা 3 জনের নামে যে মেরেছে, গুলি চালিয়েছে, সম্পূর্ণ মিথ্যে। ওরাই কোপ চালিয়েছে। এরা আত্মরক্ষার জন্য লাস্টে বাঁচার জন্য একটা ছেলে লেগেওছে আমাদের।